হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আজকেই তো দেশি মুরগি রান্না করছি। দেশি মুরগিটা এখন মশলা সব কিছু কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিয়েছি। এখন এটা একটু ভালো করে কষাবো। দেশি মুরগি হতে তো একটু সময় লাগে। তো এই তো কষানো হচ্ছে। শরীরটা বেশি ভালো না, শরীরটা একদমই চলতেছে না। কথা যে বলবো, কথাও বলতে পারতেছি না। প্রচুর ঠান্ডা, মাথা ব্যথা। তো এই তো মাংসটা কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। রায়ন আমার বাবা দেশি মুরগিটা একটু ঝোল ঝোল খেতেই পছন্দ করে। রান্না করতেও ইচ্ছা করতেছিল না, কি রান্না করবো, ভালোই লাগতেছে না। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি অসুস্থ হয়ে গেলাম মা। এই তো ঝোল দিয়ে দিয়েছি, প্রায় হয়ে গিয়েছে। হওয়ার আগে একটু দাঁড়ো বাবা প্লিজ, একটু জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই তো আমার ফাইনাল লুক। একটু ঝোলঝোলি আছে, একটু ঝাল দিয়েছি যদি মুখটি একটু ভালো লাগে। কিছুই খেতে ইচ্ছা করতেছে না, কিচ্ছু খাইতেও পারতেছি না। এর জন্য একটু ঝাল ঝাল যদি খেতে ভালো লাগে, কিন্তু ভুল ছিল, খেতে কোনো কিছু ইচ্ছা করে না, ভালোও লাগে নাই কিচ্ছু খাইতে। এই যে শাক, লাল শাক রান্না করছি। এখানে পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, তো পানি উঠে গেছে। এটা শুকানোর পর এখানে একটা শুকনো মরিচ দিয়েছি আর কিছু রসুন কুচি। এটা একটু লালচে হয়ে গেলে সবগুলো একবারই করে নিব। শাক রান্না করতে গেলে না, যেটা পাত্রে রান্না করে সেই পাত্রের আর কিছু থাকে না। এই হলো পাত্রের অবস্থা। এখানে বড় চিংড়ি কেটে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে আলু দিয়ে পটল ভাজি করব। এটা অনেকে খেয়েছেন, যারা খাননি তারা আবার খেয়ে দেখবেন। আমি এখানে সয়াবিন তেল দিয়ে করব, কারণ এটা সয়াবিন তেল দিয়েই ভাল লাগবে। আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, ওই তেল দিয়ে ভাজা হয়ে যাবে। আমরা অনেকে আছে না যে পটল আলু ভাজা খাইছি, কিন্তু চিংড়ি মাছ দিয়ে অনেকে খায় নাই। রায়হান আমার বাবাকে যখন আমি ফার্স্ট খাওয়াই, তো সে বলতেছে অনেক মজা। আসলেই ফ্লেভার অন্যরকম না, চিংড়ির ফ্লেভার আছে আমার ভাজি, তো অনেক মজা লাগে। আমার কাছে খুব ভালো লাগে, আমার ফেভারিট বলতে গেলে। আমার আম্মুর ভাজিটা আরও বেশি মজা হয়, লোভনীয়। এই তো দেখতেই পাচ্ছেন ভাজাটা হয়ে গিয়েছে, তেলটাও বেশি দিয়েছিলাম একটু। তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজকে অসুস্থতা নিয়ে এই তো, হ্যাঁ মা, এইটুকুই রান্না করেছি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে চিংড়ি দিয়ে ভাজি করতে, তাহলে বুঝতে পারবেন যে পটল আলু ভাজির থেকে চিংড়িটা দিলে আরও বেশি মজা হয়। হ্যাঁ মা, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।